হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একদম হাই আঁচে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছগুলোকে ভাজবো না, তাহলে একটু শক্ত রাবারের মতন হয়ে যাবে। তো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা হবে। তো এই তেলটা গরমই আছে, এর মধ্যে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা একটুখানি ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে প্রথমে আমরা যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে মিনিট 2-এর জন্য একটুখানি কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে, তেলটা ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি। আঁচটাকে একদম বাড়িয়ে সব মশলার সাথে লাউটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে কিন্তু লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করবে। দেখুন লাউ থেকে কিন্তু অলরেডি জল বেরোতে শুরু করেছে। লাউটা যদি কচি হয়, ভালো লাউ হলে কিন্তু লাউয়ের জলে লাউটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা হয়ে যায়। তবে আপনাদের যদি মনে হয় লাউটা সেরকম কচি না বা লাউ থেকে সেরকম জল বেরোচ্ছে না, তাহলে অল্প অল্প করে জল ব্যবহার করে আপনারা লাউটাকে সেদ্ধ করে নেবেন। তো খুব ভালো করে সবকিছুকে মেশানো হয়ে গেছে। এবার আঁচটাকে একদম কমিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এসেছি। এই রান্নাটা করতে কিন্তু খুবই কম তেল মশলা লাগে, অথচ এর টেস্ট অপূর্ব হয়। খুব বেশি তেল মশলার ব্যবহার করলে কিন্তু এই রান্নাটা মোটেই ভালো হয় না। খুব অল্প পরিমাণ তেল মশলা দিয়ে এই রান্নাটা করলেই একদম অথেন্টিক যে টেস্ট হয় সেটা পাওয়া যায়। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা আর পাকা লঙ্কা একটুখানি চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে করে লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঝালটাও ছড়াবে। এবার